আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনাদের সবাই আমন্ত্রিত। আজকে আপনাদেরকে একটা স্পেশাল মোমো তৈরির পদ্ধতি দেখাবো। আজকের মোমোটা আমাদের ফারজানা তৈরি করছে। তো ফারজানা যেভাবে মোমো তৈরি করছে, ফারজানা প্রথমে মাংসগুলোকে ছোট করে কেটে নিয়েছে, তারপর এর সাথে সব ধরনের মশলা দিয়ে নিয়েছে। ঘরে যত ধরনের মশলা আছে সবই দিয়েছে, এক্সট্রা শুধু সয়া সস দেওয়া হয়েছে। তো এগুলোকে সুন্দর করে তারপর মাখিয়ে নিয়েছে। এগুলো সয়া সস একটু বেশি পড়ে গিয়েছিল, তার জন্য অল্প একটু লবণ দিয়েছে। তারপর এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছে। এখন যেটা করবে, এগুলোকে আমাদের কালো কড়াইটাতে একটু হালকা আছে রান্না করে নেবে, কারণ আমার মা একদমই কাঁচা মাংসের ভাপা মোমো কোনোভাবেই খাবে না। তার জন্য আমাদের এই পদ্ধতি। তার জন্য একটু পেঁয়াজ ভেজে নিয়েছে, তারপর এখানে মাংসের কিমাগুলো দিয়ে এগুলোকে হালকা আছে একটু ভাজি করে নেবে। মাঝে একটু বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো মাংস রান্না হচ্ছে, এর মাঝে আমরা মোমোর সস তৈরি করে নিয়েছি। এর জন্য প্রথমে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, তারপর দিয়েছি তিল, তারপর মরিচ গুঁড়ো, এর সাথে দেওয়া হয়েছে গরম তেল। এখানে সাধারণত তিলের তেল ব্যবহার করা হয়, তো ফারজানা ঘরের তেল দিয়ে তৈরি করে নিয়েছে। তারপর এখানে এক্সট্রা বাটিতে লেবুর রস নিয়ে তার সাথে সয়া সস দিয়ে নিয়েছে আর একটু পানি দিয়ে নিয়েছে। তারপর এই মেইন সস থেকে এখানে 2 চামচ মিশিয়ে দিল, এই তো মোমোর সস তৈরি হয়ে গেল। এটা খুবই ইজি, তো এটা খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে। তারপর এখানে মোমো তৈরি করার পালা। এখানে আটা দিয়ে ডো তৈরি করে নিয়েছে, তারপর ছোট ছোট লেচি কেটে নিয়েছে। এক একটা লেচি দিয়ে এক একটা মোমো তৈরি হবে। তো এই তো এখানে মাংসের ফাইনাল লুক, এগুলো দিয়ে মোমো তৈরি করা হবে। তো এখানে ছোট ছোট রুটি তৈরি করে নেওয়া হয়েছে, আর রুটিগুলো দিয়ে সুন্দর করে ফারজানা মোমো তৈরি করে নিচ্ছে। মোমোগুলো দেখতে খুবই সুন্দর হচ্ছিল। আমাদের ফারজানা মাশাআল্লাহ অনেক গুণবতী, সেও এখন ঘরে সব ধরনের খাবার তৈরি করতে পারে। তো দেখে ভালোই লাগে, সবাই অনেক খুশিও হয়। দেখেন আমাদের ফারজানা কত সুন্দর করে নিখুঁতভাবে মোমো তৈরি করে নিয়েছে। তো মোমোর অনেক ধরনের ডিজাইন আছে, যার যেমন ইচ্ছা তেমনই তৈরি করতে পারে। ফারজানা খুব সহজ একটা সুন্দর মোমো ডিজাইন দিয়ে নিচ্ছে, দেখেও খুবই ভালো লাগছিল। আর এটা খুব ইজিও, খুব তাড়াতাড়ি হচ্ছিল। তো আমাদের মতো আপনারা কারা কারা এরকম রান্না করা মাংস দিয়ে ঘরে মোমো তৈরি করেছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের ঘরেও যদি এমন কেউ থেকে থাকে যে কাঁচা মাংসের ভাপা মোমো খেতে পছন্দ করে না, তারা কিন্তু এভাবে মোমো তৈরি করে নিতে পারেন। বাইরের খাবার খেতে কার না ভালো লাগে, কিন্তু যখন বাইরে যাওয়ার সুযোগ থাকে না, তখন এভাবে বাসায় তৈরি করা খাবার খেতে অনেক বেশি আনন্দ লাগে, কারণ বাইরে যাওয়া বন্ধ থাকলেও খাবার কিন্তু বন্ধ থাকবে না। তো এই তো ফারজানার সবগুলো মোমো তৈরি করা রেডি। এখন এগুলো আমরা ভাপে দেবো, কিন্তু আজকে আপনাদের একটা নতুন পদ্ধতি শেখাবো। সাধারণত আমরা মোমো ভাপে দিয়ে তৈরি করি, কিন্তু আজকে আমরা অন্যভাবে মোমো তৈরি করব। আমরা প্রথমে ফ্রাই প্যানে পানি দিয়ে নিয়েছি, পানিগুলো একটু গরম হয়ে গিয়েছে। এখন আমরা সুন্দর করে এখানে মোমোগুলো বসিয়ে দিচ্ছি, আর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পানিটা যখন শুকিয়ে যাবে, মোমোগুলো সুন্দর মতো ভাপের মতো হয়ে যাবে। তো এগুলো খেতেও কিন্তু অন্য মোমোর মতোই সুন্দর, অসাধারণ লাগে। তো এই তো মোমোটা ঢাকনা দিয়ে আমরা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম, তখন একটা মজার ঘটনা ঘটলো। আমাদের সবগুলো পানি শুকিয়ে গেছে, আর মোমোগুলো দেখেন পাতিলে কিভাবে আটকে গেছে। এগুলো যতভাবে উল্টাচ্ছি পাল্টাচ্ছি, কোনোভাবে পড়ার সম্ভাবনা নেই। তো এটা দেখে তো সবাই অনেক হাসাহাসি করছিল। তারপর যাকে এখানে হালকা একটু পানি দিয়ে এগুলো তুলে নিয়েছি, একটু গরম করে। এগুলো খুবই সুন্দরভাবে উঠে গিয়েছে, দেখেন কেমন সুন্দর লাগছে। এগুলো খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আপনারাও চাইলে এভাবেই মোমো তৈরি করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, এতে যে কোনো সময় দেখে আপনারা এভাবে মোমো তৈরি করে ফেলতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।